তোমরা যারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছ, অতিরিক্ত গরমে তোমাদের স্কুলের ছুটি কবে থেকে শুরু হচ্ছে? শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই দেখেছো যে প্রচণ্ড গরম পড়া শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন নিউজ মাধ্যমে জানানো হয়েছে যে প্রচণ্ড গরমে আভাস তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রিতে পৌঁছাতে পারে। ইতিমধ্যেই তাপ প্রবাহের কারণে কিন্তু 27টা জেলাকে সতর্ক করা হয়েছে এবং তাপমাত্রা কিন্তু বাড়ার কথা বলা হয়েছে। তো ইতিমধ্যে 27টা জেলায় কিন্তু তাপমাত্রা আরও বাড়বে বলে জানানো হয়েছে। দেশের বিভিন্ন জেলায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পূর্বাভাস দেওয়া হয়েছে এবং তীব্র গরমের কারণে 36 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা উঠতে যাচ্ছে। ইতিমধ্যে এর সাথে আরও দেখা যাচ্ছে আরেকটা সমস্যা, সেটা হলো দিনে রাতে প্রায় 10 ঘন্টার উপর লোডশেডিং দেখা যাচ্ছে অনেক জায়গায়। কোনো জায়গায় তোমরা 7 ঘন্টা, কোথাও 10 ঘন্টার বেশি লোডশেডিং হচ্ছে। তোমাদের কাদের কতক্ষণ লোডশেডিং হচ্ছে কমেন্টে আমাদেরকে জানিও। জ্বালানির সাথে কিন্তু এই লোডশেডিংটা বেড়ে যাচ্ছে। তো তোমাদের কাদের কতক্ষণ লোডশেডিং হয় এবং কাদের কতক্ষণ কারেন্ট থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। ইতিমধ্যে ঢাকাতেও কিন্তু লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই অনুযায়ী স্কুলের গরমের ছুটি 2026-এ। দেখো, যেসব স্কুলে আসলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে বা যেসব স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র করা হয়েছে, অধিকাংশ স্কুলগুলো কিন্তু 21শে এপ্রিল থেকে 20শে মে পর্যন্ত টানা ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যেসব স্কুলগুলোতে শুধুমাত্র এসএসসি পরীক্ষার কেন্দ্র হয়েছে তারা ইতিমধ্যে ছুটি পেয়েছে। তবে ছুটির তালিকা অনুযায়ী কিন্তু ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন যে ছুটিটা রয়েছে, এটা তোমাদের পড়ার কথা রয়েছে 24শে মে থেকে 4ই জুন পর্যন্ত ছুটির তালিকা অনুযায়ী। তবে শুক্রবার শনিবার রয়েছে সেই অনুযায়ী 22 মে থেকে 6 জুন পর্যন্ত কিন্তু তোমাদের ছুটি থাকবে। তবে স্কুলের ছুটি নিয়ে বিভিন্ন শিক্ষার্থী এবং অভিভাবকরা মতামত দিচ্ছে যে প্রচণ্ড গরম এবং লোডশেডিংয়ের কারণে কিন্তু যেসব স্কুল খোলা রয়েছে, কারণ সারা দেশে অনেক স্কুল কিন্তু ইতিমধ্যে খোলা রয়েছে, তো সেসব স্কুলে এই টানা ক্লাস করা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। কারণ অনেক শিক্ষার্থীরা বলছে যে তাদের লোডশেডিংয়ের মাঝে ক্লাস করতে হচ্ছে, আবার প্রচণ্ড গরমে তাদেরকে স্কুলে আসতে হচ্ছে। এটা তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে লোডশেডিংয়ের মাধ্যমে ক্লাস করাটা। আবার সেই সাথে গরমে এবং গরমে ছুটি এবং ক্লাস নিয়েও অনেকেই দাবি করেছে যে যেন এটা নিয়ে বিশেষ বিবেচনা করা হয় শিক্ষার্থীদের গরমে ক্লাস আবার লোডশেডিং বিষয় নিয়ে। তো শিক্ষার্থীরা, তোমরা কি মনে করো এই বিষয়টি? কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও। আর এই বিষয়টা বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে, অন্যরা এই বিষয় নিয়ে মতামত জানাতে পারে। সকল আপডেট পেতে আমাদের এডুকেশন টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।